আসসালামু আলাইকুম। আজকের পর্ব হচ্ছে রাখাল বালক এবং শিয়ালের শেষ পর্ব। বিসমিল্লাহির রহমানির রহিম। শিয়ালের ক্ষুধা তাকে তার শিকার নিয়ে দূর বনে হারিয়ে যেতে দিল, আর অন্যদিকে রাখালের ক্ষুধা জাগ্রত করল। শিয়ালের ক্ষুধা তাকে তার শিকার নিয়ে দূর বনে হারিয়ে যেতে দিল, আর অন্যদিকে রাখালের ক্ষুধা জাগ্রত করল। রাখালের ক্ষুধা তাকে যদি সত্য হতে দেখলেও রাখালের ক্ষুধা তাকে যদি সত্য হতে দেখলেও তার ভুল সংশোধনের পথও চিনতে সাহায্য করল। গ্রামের হাটবাজারগুলো গ্রামকে শহরের চেয়ে দামি করে তুলেছে, তাই শিয়াল জানে শিকারের সন্ধানে সে পাবে। অন্যদিকে রাখাল জানে সে এখন শিকারী, তাই রাখাল চিন্তা এখন শিয়ালের ভেড়া চুরির ন্যায়, তার পরিকল্পনা তার বিপরীত। তাই রাখাল চিন্তা এখন শিয়ালের ভেড়া চুরির ন্যায়, তার পরিকল্পনা তার বিপরীত। এর কারণ জানা না থাকলে অবকাশ দিতে হবে। জাল বুনছে রাখাল, যেখানে রশি লাগাতে হবে উহার বিশেষ পাঠ্যক্রমের ব্যবস্থা নিচ্ছে। রাখাল শিয়ালের মতো চিন্তা করছে, অর্থাৎ বাড়ির মালিক বৃষ্টির আগে পানি ধরার ব্যবস্থা নিচ্ছে। রাখাল চুরির হওয়ার রাতেই মাঠে শিয়াল ধরার ফাঁদ বসিয়ে রেখেছে। প্রথম ফাঁদের নাম লের ফাঁদ, যেটাতে দড়ি বাঁশের টান দিয়ে তৈরি করে রেখেছে। শিয়াল টোপে টান দিলেই ফাঁস ধরে যাবে। দ্বিতীয় ফাঁদের নাম ফাঁস ফাঁদ, যা পাতলা তার দিয়ে তৈরি করেছে, পা পড়লেই টেনে নেবে। তৃতীয় পদক্ষেপ হিসেবে নিয়েছে ডগার ফাঁদ। শিয়াল টোপে পড়লেই দরজা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ জালে বন্দী। চতুর্থ পদক্ষেপে নিয়েছে খাঁচা ফাঁদ, মাটিতে ঘাসের নিচে লুকিয়ে রেখেছে। পঞ্চম ফাঁদ নিয়েছে শিয়ালের বুদ্ধির জন্য সকালে। সে রাত পেরিয়ে সকালে প্রতিদিনের মতো রাখাল মাঠে তার ভেড়াগুলো নিয়ে এসেছে। শিকার হওয়া প্রথম দিনের জায়গাতেই সঙ্গে নিয়ে এসেছে কোদাল। মাটি খুঁড়ছে পঞ্চম ফাঁদ বসানোর জন্য, আর শিয়াল বিন্দু দূরত্ব পায়ের পদতলে ধীরে ধীরে কমিয়ে আনছে। মাটি খুঁড়ছে পঞ্চম ফাঁদ বসানোর জন্য, আর শিয়াল বিন্দু দূরত্ব পায়ের পদতলে ধীরে ধীরে কমিয়ে আনছে। ঘাম ঝরছে রাখালে, কিন্তু সাফল্যের আনন্দ ঘামের থেকে অনেক বেশি সুগন্ধ। তাই কাজ চালিয়ে যাচ্ছে রাখাল এবং শিয়াল দুজনেই। রাখালের কোদাল মাটিতে আঘাত হানছে, অন্যদিকে শিয়ালের দূরত্ব কমানোর প্রচেষ্টা মাটিতে লুকিয়ে রাখা ফাঁদের দিকে নজরই দিল না। রাখালের কোদাল মাটিতে আঘাত হানছে, অন্যদিকে শিয়ালের দূরত্ব কমানোর প্রচেষ্টা মাটিতে লুকিয়ে রাখা ফাঁদের দিকে নজরই দিল না। শিয়াল ভেবেছিল ফাঁদ হয়তো এখনও নতুন, কিন্তু ফাঁদ যে অতি পুরাতন এবং অতি চালাকের গড়াই দড়ি তা আবারও প্রমাণ করে দিল। কিন্তু রাখাল যেন এদিকে নজরই দিচ্ছে না। সে নিজের মতো মাটিতে ফাঁদ বসিয়েই যাচ্ছে। অন্যদিকে শিয়াল ব্যর্থ প্রচেষ্টা ফাঁদ থেকে পালানোর। সন্ধ্যা পর্যন্ত শিয়াল ফাঁদে ছটফট করতে করতে ক্লান্ত। রাখাল তার ভেড়াগুলোর সঙ্গে শিয়ালটিকে নিয়ে রওনা দিল তার আবাসে। শিয়ালটিকে খাঁচায় রেখে নতুন কালিতে দাগ টানছে। শিয়ালটিকে খাঁচায় রেখে নতুন কালিতে দাগ টানছে। ক্লান্ত শিয়াল চামড়া যাওয়ার ভয়ে লুকিয়ে গেছে। ক্লান্ত শিয়াল চামড়া যাওয়ার ভয়ে লুকিয়ে গেছে। সে যা খেয়েছিল তা যেন লেপ্টে যাচ্ছে শরীরে পুনরায়। রাত গভীর, শিয়ালের পেট ডাকছে ক্ষুধায়। সে ভেবে নিল এবার হয়তো শেষ।
আকাশের দিকে তাকিয়ে শেষ সময় গুনছে তারাগুলোর ঝলমল আলোতে। আকাশের দিকে তাকিয়ে শেষ সময় গুনছে তারাগুলোর ঝলমল আলোতে। হঠাৎ সে তার সামনে একটি থালায় গোস্ত পেল। সে তার সামনে দাঁড়িয়ে থাকা রাখালটিকে দেখছে, আর দেখছে তারার থেকেও বেশি ঝলমল তার চেহারায়। সে বুঝে গেছে চামড়ার জায়গায় মাথা দিলে ক্ষুধার্ত হতে হবে না, নতুবা দ্বিতীয় শিকার তার প্রত্যেক শিকারের মতো জীবন যাবে। সে বুঝে গেছে চামড়ার জায়গায় মাথা দিলে ক্ষুধার্ত হতে হবে না, নতুবা দ্বিতীয় শিকার তার প্রত্যেক শিকারের মতো জীবন যাবে। পাতানো ফাঁদ জটিল, তাই রাখালের পোষ মেনে নিল শিকার। পাতানো ফাঁদ জটিল, তাই রাখালের পোষ মেনে নিল শিয়াল। শিক্ষা: উত্তম চরিত্র ও সুনিপুণ দক্ষ কাজ বন্য প্রাণীকেও পোষ মানায়। শিক্ষা: উত্তম চরিত্র ও সুনিপুণ দক্ষ কাজ বন্য প্রাণীকেও পোষ মানায়। মৌখিক অনুনাদ। ইতি। রাখাল বালক এবং শিয়ালের গল্প এখানেই